বলবেন আমরা রানিংই যাচ্ছি যে একটু বলবেন ছেলের বাড়ি কোথায় যাচ্ছেন? ছেলের বাড়ি বরিশাল চকবাজার। যাচ্ছেন কোথায়? যাচ্ছি হলো বাহরকাঠি বালিয়া। বালিকা গ্রাম। একটু আপনি বলেন আসলে ই বললেন কেন আপনারা আটকা পড়ছেন কি কারণে? এই তো গাড়ি ঘোড়ার জন্য আসলে জাম পড়ে গেছি। রাজনীতি মানে ছাত্র প্রেক্ষাপটের কারণে আমরা আজকে আটকা পড়েছি যেহেতু কি পরিস্থিতির মধ্যে আসলে আমরা খুব ভয়াবহ পরিস্থিতি আসছে, আমরা জনগণ চলাচল করতে পারতেছি না ঠিক মতো। ঠিক আছে, আমাদের খুব খারাপ অবস্থা চলতেছে। এখন দেখেন এখানে অনেক লোক ভুক্তভোগী। আপনার বন্ধুর লগ্ন নাকি দেখলাম। হ্যাঁ, আমার বন্ধুর লগ্ন, কিছুক্ষণ পর আমরা লগ্নভ্রষ্ট হওয়ার জন্য আমরা পায়ে হেঁটে যাচ্ছি, এখন কিছু করার তো আর নেই। এই যাচ্ছি তো এই হচ্ছে হলো বিয়ে করতে লগ্ন 10টা পর্যন্ত, যদিও বুঝি যে মানে রাষ্ট্রের জন্য আন্দোলন, তাও এই যদি এখন হ্যাঁ আমি বন নিজে বাকেরগঞ্জ। হ্যাঁ, কিভাবে যাবেন এখন স্টুডেন্টরাও অবশ্যই সহমর্মী, স্টুডেন্টরাই বলল আপনারা যান, বিয়ের যেসব গাড়ি সেসব ছেড়ে দিচ্ছে, আর অবশ্যই যেটা অ্যাম্বুলেন্স সেটাও ছেড়ে দিচ্ছে, সো এরা তো সহমর্মী অবশ্যই। আমি সেটা হচ্ছে বলতেছি। আমার নাম হচ্ছে পার্থ সারথী সরকার, আমি শিক্ষক। হ্যাঁ, বরিশালের। হ্যাঁ, সমস্যা বলতে ভাইয়ের বিয়ে আর যাচ্ছি, কিন্তু কোথায় এরকম হয়রানির মুখে পড়তে হবে এটা বুঝতে পারি নাই। এটা হচ্ছে আমরা বরিশাল চকবাজার থেকে যাচ্ছি হচ্ছে ব্রিজের উপরে। হ্যাঁ, আমরা আমাদের বন্ধুর বিয়েতে যাচ্ছি, তো মাঝপথে তো দেখতেছি এই অবস্থা। ঠিক আছে, এখন আমরা মানে অন্য বিকল্প পথে আমরা চলে যাচ্ছি বিয়ে বাড়িতে, কারণ আমাদের লগ্ন 10টায়। ঠিক আছে, আমরা আসলে খুবই ভোগান্তিতে আছি। আমরা আসলে এই আন্দোলনের পক্ষে না, আমরা এই আন্দোলনের বিপক্ষে সম্পূর্ণ। আমরা 50 জনের মতন যাচ্ছিলাম। আর বোনের দেবরের বিয়ে। জি, কটার সময় বোনের বাড়িতে উপস্থিত হবেন? উপস্থিত তো আগে আমাদের বের হতেও একটু দেরি হয়েছে, কিন্তু উপস্থিত তো হতে পারছি, কিন্তু অনুষ্ঠান তো শুরু করতে পারছি না। এখন কি অবস্থায় আছেন? অবস্থা এই তো কখন জ্যাম ছাড়বে। ব্যাপার হচ্ছে বিয়ে শাদী একটা সামাজিক অনুষ্ঠান, আর হিন্দু রীতি অনুযায়ী চিরাচরিতভাবে লগ্নটাকে খুব গুরুত্ব দেয়। এটা যে সামাজিক যে নিয়ম, এই নিয়মের মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ। এটা যে এই টাইমে বিয়ে না হলে এমনি সামাজিকভাবে একটা বদনাম হয়, কিন্তু আসলে এমনি কিন্তু কিছু না, কিন্তু সামাজিকভাবে একটা ধর্মীয় অনুষ্ঠান, তো এটা সেই নিয়ম অনুযায়ী হওয়া উচিত। এর জন্য যদি আমাদের এই টাইম ওভার হয়ে যায়, তাহলে আমাদের সামাজিক নিয়মে বা মুরব্বি যারা আছেন এদের একটু মানে দুঃখজনক ব্যাপার হয়। আর এই যে এখন যে এত যাত্রী বা গাড়ি আটকা হয়ে রয়েছে, এর জন্যই তো খুব টেনশনে সবাই আছে। আর একটা বিয়ের অনুষ্ঠান, তো সেখানেও তারা অপেক্ষা আছে, মেয়ের গার্জিয়ানরা আর এই ছেলের গার্জিয়ান যারা আছে এরা খুব দুশ্চিন্তা আছে। তো এই অবস্থায় কখন ছাড়বে সবাই আমরা উদ্বিগ্ন, এটা তো আমাদের কাম্য না। না, বিবাহ মানে হিন্দুদের বিয়েটা এমন একটা সময়, এটা মনে করেন আপনার লগ্ন ছাড়া হয় না, অতএব লগ্নের খুবই দরকার। এখন লগ্নের সমস্যা হলে বিয়েরও সমস্যা, এটা একটা আদিম দূর থেকে চলে আসছে, এরকম হইতে আছে। সেটা তো দেখলাম তারা 10টায় লগ্ন, এটা 7:30 সেটা সঠিক, কিন্তু যাওয়া উচিত। কিন্তু এইটা তো বিগত এটা খুবই বিশেষ জরুরি যে গাড়িগুলো সেগুলো ছেড়ে দেওয়া উচিত। এটা অবশ্যই স্যার, এটা অবশ্যই দরকার স্যার। আমরা তো 3 ঘন্টা খাই হয়েছি, 2-3 ঘন্টা। আচ্ছা, আমাদের বিবাহ হওয়ার কথা হচ্ছে আপনার বরিশাল শহর থেকে আরও 1 ঘন্টা ভিতরে রাস্তায়। সেই ক্ষেত্রে মনে করেন যে আমাদের আর 1 ঘন্টা লাগার কথা এখান থেকেও যদি আমরা ধরি, কিন্তু আমাদের লগ্ন বিবাহ নীতি অনুযায়ী যে লগ্ন সেটা হচ্ছে মানে রাত 10টা পর্যন্ত। সেই হিসেবে ধরলে তো আমরা কিন্তু অলরেডি অনেকটা পিছায় আছি। এখন আমরা এই জন্য খুব টেনশনে আছি, কারণ অ্যাটলিস্ট যদি বরের গাড়িটাও যদি অ্যাটলিস্ট ছেড়ে দেওয়া হয়, তাও অ্যাটলিস্ট যদি বরের গাড়িটা পৌঁছায়, তো আমরা যদি পরেও পৌঁছায় সমস্যা নেই, কিন্তু বরের গাড়িটা সময় মতো পৌঁছানোটা অনেকটা জরুরি। মানে এই জন্য আমরা খুব টেনশনে আছি। আমরা দেখলাম বরের গাড়ি টোল করে এসে আটকে পড়েছে। হ্যাঁ, তো সব মিলে কি কোনো ভীতি আছে কিনা? না, ভীতি তো অবশ্যই আছে, কারণ সময় মতো তো আমরা পৌঁছাতে পারতেছি না। এখন সেই ক্ষেত্রে মনে করেন কোনো পক্ষ থেকে বারবার আমাদের কল দেওয়া হচ্ছে, বিশেষ করে মনে করেন লগ্ন যদি হচ্ছে অ্যাটলিস্ট পার হয়ে যায়, সেই ক্ষেত্রে তো কোনো বাড়ির পক্ষ থেকে তো অ্যাটলিস্ট একটা চাপ থাকেই, মনের ভিতরে চাপ থাকেই। এই জন্য আমরাও একটু ভীত সন্তুষ্ট আর কি, যদি অ্যাটলিস্ট বরের গাড়িটা পার করে দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় তো করা উচিত। কারণ এটা তো ছাত্ররা যারা, তারা তো আসলে আমাদের দেশের শত্রু না, সবাই তো আমাদেরই ছাত্র। এবং আমি নিজেও একজন ইউনিভার্সিটির শিক্ষক, আমি তো নিজেও মনে করি ছাত্র আন্দোলন যদি যেটা যৌক্তিক সেটা সবসময়ের জন্য যৌক্তিক, কিন্তু বিশেষ কিছু যানবাহন যেগুলো থাকে সেগুলো অবশ্যই পার করে দেওয়া উচিত। থ্যাংক ইউ।